হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ব্যাপ্ত পাট্টিকা বা ম্যাক্রো লেসন প্ল্যান নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনাটি রেখেছি। দেখো, এখানে যে স্কুলে আমরা টিচিংটা দিয়েছি সেই স্কুলের আমরা নামটা লিখব, কোন ক্লাসে করছি, চতুর্থ শ্রেণীর আজকে আমি লেসন প্ল্যানটি তৈরি করেছি। শিক্ষার্থীর সংখ্যা যতজন আছে লিখবে, গড় বয়স দেবে, যেহেতু ক্লাস 4-এর বাচ্চাদের করেছি সেই বাচ্চাদের কত বয়স সেটা তোমরা লিখবে, সময় 40 মিনিট, তোমাদের নাম এখানে লিখবে, রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে। দেখো, আমার বিষয় হচ্ছে বাংলা। তারপর লিখব একক বনের খবর। এই বনের খবরকে আমি 3টি উপ এককে ভাগ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, প্রথমটা করেছি আমি লুসাই পাহাড়ে যে জায়গায়, এখান থেকে আমি করেছি আজ রাত্রে সেখানে ক্যাম্প করব। 2 নাম্বার একটা শুকনো নালা, তারপর দেখো গন্ডারটা ওর সামনে পড়েছে। 3 নাম্বার হাতিটা কিন্তু থেকে পড়াচ্ছি আমি, পাহাড়ে উঠে গেল। তো 1, 2, 3 এই 3টি উপ এককে ভাগ করেছি আমি। তো সেখান থেকে আমি 1 নাম্বার যে অংশটি রয়েছে সেটা আমি আজকে পড়াবো। তো দেখো, ওই লিখেছি, তারপর আমি 1 নাম্বার মেনশন করে দিয়েছি। দেখো, এবার আমরা কিছু উদ্দেশ্য সম্বন্ধে জানবো, যেখানে কিছু সাধারণ উদ্দেশ্য রয়েছে এবং কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে। সাধারণ উদ্দেশ্যের মধ্যে দেখো, প্রমোদা রঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পটি সম্বন্ধে তারা জানবে, শিক্ষার্থীরা বাংলা পাঠে আগ্রহী হয়ে উঠবে, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে, শিক্ষার্থী চিন্তা শক্তির বিকাশ ঘটবে। এগুলো হচ্ছে সাধারণ উদ্দেশ্য। এবার কিছু বিশেষ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্য আজ হচ্ছে সেগুলোই হবে যেগুলো আমরা পাঠ থেকে আমরা কি জানতে পারছি আজকে। দেখো, আমার পাঠের নাম কি, যেটা আমি পড়াচ্ছি হচ্ছে বনের খবর। তো বন সম্পর্কে একটা সঠিক ধারণা জন্মাবে, বন্য যে জন্তু বা যে জানোয়ারগুলো রয়েছে, যা জানোয়ার বলা হচ্ছে, তো তাদের নাম জানতে পারবে। তারপর বিভিন্ন পাখির নাম জানতে পারবে, বা পশু পাখির নাম সম্বন্ধে জানবে, এটা লিখতে পারো। ভাষা ব্যবহারে দক্ষ হবে কিভাবে। তারপর দেখো, কিভাবে ঘন বন বা জঙ্গল পারাপার করতে হয় সেই সব বিষয়ে একটা ধারণা জন্মাবে তাদের মধ্যে। যেখানে এটা দেখবে, যখন তোমরা এই পাঠটা পড়বে দেখবে যে ঘন বন জঙ্গলে কি হয়, আমরা রাস্তা হারিয়ে ফেলতে পারি। সেজন্য কি করে গাছের মধ্যে দাগ কেটে দেবে, যাতে তারা বুঝতে পারে যে এই জায়গাটা তারা এসেছে, আবার এসেছে কি আসেনি সেটা বুঝতে পারবে। তারপর নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং বাক্যে ব্যবহার শিখবে। আরও অনেক কিছু লেখা হতে পারে, যে বর্ণ বিশ্লেষণ করতে পারবে। তারপর জঙ্গলে যাতায়াতের জন্য কিছু অস্ত্র ব্যবহার করতে হয়, সেই অস্ত্রের নাম সম্বন্ধে জানতে পারবে, এইসব কিছু। তো এই সমস্ত কিছু লিখবো আমরা বিশেষ উদ্দেশ্যের জায়গায়। তারপর দেখো, কিছু উপকরণ আমরা ব্যবহার করব। তো দেখো, চক, ডাস্টার, কৃষ্ণফলক, পাঠ্যপুস্তক, একটা বনের চিত্র কেমন হয়, তারপর পশুর চিত্র ব্যবহার করতে পারো, অথবা মডেল, যে ছোট ছোট যে প্লাস্টিকের যে পশু পাখির যে ছবি পাওয়া যায়, মডেল পাওয়া যায়, বা মাটির যে পশু পাখি যে মডেল পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারো, বা ছবি ব্যবহার করতে পারো। যেটা তোমরা ব্যবহার করে, হয় মডেল লিখলে মডেল ব্যবহার করলে মডেল লিখবে, চিত্র ব্যবহার করলে চিত্র লিখবে। তারপর নির্দেশক দণ্ড, যেটা ব্যবহার করা যায়, কারণ ইংলিশে হচ্ছে পয়েন্টার। এগুলো হচ্ছে সব উপকরণের মধ্যে। দেখো, তারপর আমরা চলে আসি, আমরা জানি যে ম্যাক্রো লেসন প্ল্যানে বা ব্যাপ্ত পাঠ্যিকায় 3টি স্তর থাকে। প্রথমটা হচ্ছে আয়োজন স্তর, তারপরটা হচ্ছে উপস্থাপন স্তর এবং শেষেরটা হচ্ছে মূল্যায়ন স্তর। তো আয়োজন স্তর দেখো কি হচ্ছে, আমরা এইভাবে কতগুলো পাঠে ভাগ করে নেব। যেখানে দেখো বিষয়বস্তু জায়গায় কি লিখেছি, শ্রেণীসজ্জা, পূর্বজ্ঞান যাচাই ও নতুন পাঠে আগ্রহ সঞ্চার এবং আজকের পাঠের আলাপ আলোচনা, এগুলো করা হবে আজকের এই আয়োজন স্তরের মধ্যে। এবং এগুলো যেটা পড়াচ্ছি বা বিষয়বস্তুর মধ্যে এগুলো থাকছে। তারপর শিক্ষিকার কাজ বা আচরণ। দেখো, শ্রেণীতে প্রবেশ করে বা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন বা করব, এবং তারপর আজকে পাঠ থেকে পূর্ব জ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব। যৌক্তিকতা কি, যৌক্তিকতা বলতে বোঝানো হয়েছে যে আজকে যেটা করে তার পিছনে কোনো একটা ঘটনা ঘটছে বা কাজ করছি, তা সেটা ঘটানোর জন্য বা সেই কাজটা করার জন্য তার সঠিক কারণ কি, তার উদ্দেশ্যটা কি, সেটা আমরা জানতে পারবো। এই যে পূর্ব জ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন করা হচ্ছে, বা আজকের পাঠে যে নতুন পাঠে আগ্রহ সঞ্চার করা হবে, আজকের পাঠটা নিয়ে আলোচনা করা হবে। তো এখানে যৌক্তিকতা কি দাঁড়াচ্ছে না, শিক্ষার্থীদের ফলে কি হবে না, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টি হয়। প্রেরণা বলতে কি, প্রেরণার ইংরেজি হচ্ছে মোটিভেশন করা বা মোটিভেট করা। বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে, বাচ্চাদের মধ্যে তারা যেন আগ্রহ সহকারে সেই জিনিসটা শেখার জন্য এগিয়ে আসে। তারপর দেখো, শিক্ষার্থীদের এর ফলে কি হবে, শিক্ষার্থীদের প্রেরণার সৃষ্টি হচ্ছে, তারা মোটিভেটেড হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ বৃদ্ধি পাচ্ছে, তারপর বিষয়ের প্রতি আগ্রহেরও বিকাশ ঘটছে। দেখো, শিক্ষার্থীর আচরণ কি হবে না, শিক্ষিকা মহাশয় পাঠদান মনোযোগ সহকারে শুনবে এবং তিনি যে নির্দেশনাগুলো দিবে সেগুলো বাচ্চারা কিন্তু মানবে। শিক্ষার্থীদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তারা জিজ্ঞাসা করে নেবে
এক্ষেত্রে যৌক্তিকতার মধ্যে কি পড়ছে না, তাদের কারণটা কি, এগুলো করার ফলে কারণটা কি দাঁড়াচ্ছে না, আগ্রহ বৃদ্ধি পাবে এবং উত্তর দেওয়া তারা চেষ্টা করবে। দেখো এখানে সময় 5, 10, 2 মিনিট লিখেছি আমি। যদি তোমরা 5 এখানে দাও, যদি আয়োজন স্তরে 5 মিনিট সময় দাও, তাহলে উপস্থাপন স্তরে 25 মিনিট সময় দেবে। যদি 10 মিনিট সময় দাও এখানে, তাহলে উপস্থাপন স্তরে তোমরা 20 মিনিট সময় দেবে। এইভাবে 40 মিনিটটাকে তোমরা ভাগ করে নেবে। যার মনে যে 5 মিনিট দিতে চাও সে 5 মিনিট দেবে, বা যে 10 মিনিট দিতে চাও সে 10 মিনিট দেবে, দুটি দেওয়া যায়। তারপর দেখো এখানে শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর। শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মনোযোগ সহকারে শুনবে এবং সম্ভাব্য প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো পূর্ব জ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন করা হয়েছে। বলছে বলো তো ভারতের জাতীয় পশুর নাম কি? তো বাচ্চারা বলছে দেখো বাঘ। তারপর বাঘ আমরা কোথায় দেখতে পাই? বলছে গভীর বন জঙ্গলে আমরা বাঘ দেখতে পাই। তারপর দেখো বনে জঙ্গলে আর কি কি দেখা যায়? বলছে বিভিন্ন ধরনের গাছপালা তো দেখা যায়, তার পাশাপাশি বিভিন্ন পশু পাখি এসবই দেখা যায়। এগুলো তারা লেখা হয়েছে, যেহেতু ক্লাস 4-এর এ ধরনের যে উত্তর তারা দিচ্ছে সেটা যথেষ্ট। তারপর দেখো তোমাদের যদি মনে হয় আরও অন্য কিছুভাবে লেখা যেতে পারে তোমরা লিখতে পারো। তারপর দেখো এটা বলা হলো, তারপর টিচার কিন্তু প্রথমে গিয়ে টিচার বলবেন না যে আজকে আমরা পড়াচ্ছি বা আজকের পাঠ বনের খবর। এগুলো বলা হলো, পূর্বজ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন করা হলো, তারপর টিচার ঘোষণা করবেন, পাঠ ঘোষণা করবেন যে আজকের পাঠ বনের খবর এবং লেখকের নাম হচ্ছে প্রমোদা রঞ্জন রায়। তারপর দেখো পরের স্তর হচ্ছে উপস্থাপন স্তর। উপস্থাপন স্তরে দেখো সেই একই রকমের আমাদের পাঠে ভাগ করা থাকবে। দেখো এখানে বিষয়বস্তু লিখেছি। তারপর দেখো বিষয়বস্তুতে কি হবে, কতটা পর্যন্ত আমি পড়াচ্ছি। দেখো লুসাই পাহাড়ের যে জায়গায়, এখান থেকে আমি আজ রাত্রে সেখানে ক্যাম্প করব, এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি। এবং তারপর দেখো আজকের পাঠের সারাংশটি বা বিষয়বস্তুটি তুলে ধরা হবে। শিক্ষিকার কাজ কি হবে এখানে? শিক্ষিকা মহাশয়া শিক্ষণ উপকরণ বা টিএলএম এর মাধ্যমে বা এলটিএম এর মাধ্যমে কি করা হবে, পাঠদান করবেন এবং আজকের পাঠ থেকে কিছু প্রশ্ন করবেন। এক্ষেত্রে যৌক্তিকতার মধ্যে কি হচ্ছে না, বিষয় প্রতি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে, যেহেতু বিভিন্ন উপকরণ নিয়ে বিভিন্ন মডেলকে কেন্দ্র করে বিভিন্ন ছবি এইসব দেখে যদি বাচ্চাদের সামনে কোনো একটা বিষয়কে তুলে ধরা হয়, তাহলে বাচ্চাদের মধ্যে অটোমেটিকলি তাদের আগ্রহ সৃষ্টি হবে, তারা এবং আজকে পাঠ সম্পর্কে তাদের উৎসাহ বৃদ্ধি হবে। এটা হচ্ছে এরকমভাবে যদি আমি পড়াই বাচ্চাদেরকে, তাহলে সেক্ষেত্রে আমার সঠিক কারণটা কি, উদ্দেশ্য কি, এগুলো হবে। শিক্ষার্থীর কাজ বা আচরণ কি? দেখো শিক্ষার্থীরা আজকের পাঠটি মন দিয়ে শুনবে এবং তাদের মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে। এক্ষেত্রে যৌক্তিকতার মধ্যে কি হচ্ছে, পাঠের প্রতি কোনো বিষয় নিয়ে কৌতূহল জন্মালে তারা সেখানে মেটানোর চেষ্টা করবে। এক্ষেত্রে সময় দেখো আমি আগেই বললাম, যদি ওখানে 5 মিনিট সময় দাও এখানে 25 মিনিট দেবে, যদি ওখানে 10 মিনিট সময় দাও ওখানে 20 মিনিট দেবে। সেটা তোমাদের যেমন টিচাররা নির্দেশ দেবেন সেরকম তোমরা করবে। এখানে শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মন দিয়ে শুনবে এবং প্রশ্নে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো এবার আজকের পাঠ যেটা পড়ানো হলো সেখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। দেখো 1 নম্বর, লেখক কোথায় কাজ করতে গেছিলেন? দেখো লুসাই পাহাড়ে। তারপর দেখো জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সঙ্গে কয়টি হাতি ছিল? 2টি হাতি ছিল। গাছে ওঠার সময় লেখকরা কোন প্রাণীর মুখোমুখি হয়েছিল? গন্ডারের মুখোমুখি হয়েছিল। তারপর দেখো 4 নম্বর, বন্যপথে বা বনে চলাকালীন তারা কোন কোন প্রাণীর চিহ্ন দেখতে পেয়েছিল? হাতি, গন্ডার, বাঘ, হরিণ এই সমস্ত প্রাণীর চিহ্ন দেখতে পেয়েছিল। তারপর দেখো এই সমস্ত কাজকর্ম হবে, তার পাশাপাশি কিছু কৃষ্ণফলক বলতে ব্ল্যাকবোর্ডকে বোঝানো হয়েছে। কৃষ্ণফলক চকের ব্যবহার কিছু করা হবে, যেখানে তোমার যে ডান দিক সেখানে তোমরা বিষয় লিখবে এবং আজকের যে পাঠ সেটি লিখবে, আর তোমার যে বাঁ দিক সেখানে তোমরা কোন ক্লাসের করছো এবং কত তারিখ সেটা তোমরা লিখবে। তো দেখো এখানে কোন ক্লাসে করেছি, শ্রেণী 4র্থ, বিষয় বাংলা এবং আজকের পাঠ বনের খবর। দেখো কিছু বিপরীত শব্দ দেওয়া হচ্ছে, গ্রাম শহর, পিছনে সামনে অন্ধকার আলো, বড় ছোট। তোমরা তোমাদের মতন ব্যবহার করতে পারো জিনিসপত্র, এগুলো আমি করেছি, তো তোমাদের মতন দিতে পারো। তারপর শূন্যস্থান পূরণ দিয়েছে। দেখো ড্যাশ নদীর দিকে চলেছি, পাকুয়া নদীর দিকে আমরা চলেছি। তারপর গোটা 2 ড্যাশ মেরেছি, ফেজেন্ট মেরেছি। ফেজেন্ট একটা পাখি, যে 2টি ফেজেন্ট পাখি মেরেছি সেটা এখানে বলা হয়েছে।
দেখো এবার 3 নম্বর যে স্তরটি রয়েছে মূল্যায়ন স্তরে আমরা চলে এসেছি। দেখো বিষয়বস্তু কি হচ্ছে এখানে না, প্রমোদানঞ্জন রায়ের লেখা বনের খবর এই গদ্যাংশটি থেকে আজকের পাঠ যতটা পড়ছি, আজকে যে পাঠটি পড়ছি শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো সেটা এখানে যাচাই করা হবে মূল্যায়ন স্তরে। শিক্ষিকার কাজ কি দেখো, বিষয়বস্তু সারাংশটি পুনরায় ব্যক্ত করবেন এবং তাদের লব্ধ জ্ঞান যাচাই করার জন্য কিছু প্রশ্ন করবে। যেটা পড়ানো হলো সেটাকে আবার একটুখানি ছোটভাবে বলে দেওয়া যে আজকের পাঠের মধ্যে কি কি আলোচনা করা হলো এবং তারপর আবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। যৌক্তিকতা কি হচ্ছে না, আজকের পাঠ কতটা উদ্দেশ্য ভিত্তিক হলো, এই যে আবার প্রশ্ন করছি তারা সঠিক উত্তর দিতে পারছে কিনা, কত তারা আয়ত্ত করতে পারলো কিনা সেটা এখানে যাচাই করে নেওয়া হবে। শিক্ষার্থীর আচরণ কি হবে, মন দিয়ে শিক্ষিকার কথা শুনবে এবং অভিজ্ঞাপত্র গ্রহণ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। যৌক্তিকতার মধ্যে দেখো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে এবং তাদের মধ্যে একটা স্পষ্ট একটা ধারণা জানবে, কারণ পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করতে পারি কতটা সেই বিষয়টার প্রতি আমাদের আয়ত্ত হয়েছে বা কতটা সেই বিষয় থেকে আমরা শিখতে পেরেছি বা জানতে পেরেছি। দেখো সময়, এখানে দেখো সেই সময় আমি আবারও বলছি যে সময়গুলো আমরা দিচ্ছি, আমি দু রকমভাবে সময় দিয়েছি। তোমরা যদি ওখানে 5 দাও তাহলে 25 দেবে এবং শেষে 10 দেবে, যদি 10 দাও 20 দাও তাহলে এখানে 20 দেবে। দেখো একটু ভুল বললাম, প্রথমটা যদি 10 দাও আয়োজন স্তরে 10 দিলে, উপস্থাপন স্তরে 20 দিলে, আবার মূল্যায়ন স্তরে 10 দিলে, তাহলে 10 20 10, আর যদি দাও তাহলে 5 25 10 এরকমভাবে দিতে পারো। দেখো শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তরে কি হচ্ছে, শিক্ষার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো আবার কিছু প্রশ্ন করে নেওয়া হবে। দেখো বনের মধ্যে দিয়ে যাতায়াতের সময় তারা কি কি বাধার সম্মুখীন হয়েছিল, তো ঘন বন এবং পাহাড়ি পথ বা পাহাড়ের যে পথ সেই পথে বাধার সম্মুখীন হয়েছিল। তারপর দেখো কোথায় ক্যাম্প করার কথা বলা হয়েছে, তো পাকোয়া নদীর তীরে সেখানে তারা ক্যাম্প করে বলে ঠিক করেছে। তো এটা করা হলো। তোমাদের যদি মনে হয় আরও কিছু প্রশ্ন দেবে দিতে পারো, এই প্রশ্নগুলোকে এডিট করে তোমরা নিজের মতন প্রশ্ন বানাতে পারো। দেখো তারপর কর্মপত্র কিছু দেওয়া হচ্ছে, যেখানে বর্ণ বিশ্লেষণ করে দিয়েছি, পাঞ্জায় কিলিবিলি যতটা প্রশ্ন আমি পড়াচ্ছি সেখান থেকে আমি নিয়েছি। শব্দার্থ লেখো, দেখো খোরাক, পাঞ্জা, বর্গমাইল, তো এগুলো অর্থ করার জন্য বলা হয়েছে, এগুলো বর্ণ বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। তো আজকের পাঠটি এখানে শেষ হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি মনে হয় বা ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, ভালো বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো। ধন্যবাদ।